শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই মজাদার কফি মিল্ক পুডিং। আর এই কফি মিল্ক পুডিংটা যারা কফি পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে, আর যারা কফি পছন্দ করেন না তাদের কাছেও ভালো লাগবে। তাই কফি মিল্ক পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পানি, 1 টেবিল চামচ চিনি আর 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই যে আগার আগার পাউডারের বোতল, এগুলো আপনারা যে কোনো বড় মুদি শপে পেয়ে যাবেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কফি। এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে 3-4টা বলক তুলে নেব। এভাবে 3-4টা বলক তুলে নেবেন। এরপর এটাকে গরম গরম একটি পাত্রের ভিতরে ঢেলে দেব। এটা কিন্তু একদম গরম গরম ঢেলে নিতে হবে। এরপর উপরে যেরকম বাবলসগুলো ওঠে বাবলসগুলোকে ভেঙে দিতে হবে। এবার এটা ঠান্ডার জন্য এক পাশে রেখে দেব। দেখুন একটা কিছুক্ষণ পরে এটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। এবার এটাকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে উপরে পাশের দিকে করে ছোট ছোট পিস করে নেব। এখানে আমি চৌকোভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন কফির পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এখানে আমাদের কফিটা তৈরি হয়ে গেল। এরপর কফি মিল্ক তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কফি, নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা না পেকে যায়। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য বা স্বাদের জন্য চিনি, তবে আমি আমার পরিমাণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এরপরে এটাকে ভালো করে জাল করে নেব। 2-3টা বলক তুলে নেব আর কাছে থেকে নাড়তে হবে যেন দুধটার উপরে সর না পড়ে যায়। এবার যে কফির যেই এটা বানিয়েছিলাম সেটার ভিতরে এভাবে আমি ঢেলে নিচ্ছি। গরম গরমই কিন্তু এটা ঢেলে নিতে হবে। উপরের বাবলসগুলা ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দেব। দেখুন এটা কিন্তু ফ্রিজে রাখা লাগেনি, বাহিরেই দেখুন একদম জমাট বেঁধে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটাও অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা এই গরমে ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক তৈরি করে বাসায় খেতে পারেন। সারাদিন ক্লান্তির পরে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং খেতে পারেন তাহলে দেখবেন প্রাণটা জুড়িয়ে যাবে। ছোট বড় সবারই খুবই পছন্দের একটি পুডিং। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।